মানুষ বলে না যে যেই মেয়ের মা যত চালাক সেই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। তবে এটা 100% সত্যি, আমি মানি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেই পরিবারের ছেলের মা বেশি চালাক, ছেলের বাবার চাইতে ছেলের মায়ের মাতাব্বুরি বেশি, মানে ছেলের মায়ের কথায় ফ্যামিলি উঠবোস করে এবং কি ছেলের বউর সাথে খারাপ ব্যবহার করে, মনে রাখবেন সেই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। কারণ সব পুরুষ যে বউভক্ত হবে বিষয়টা এমন না। কিছু কিছু পুরুষ আছে এতটাই মা ভক্ত, মা যেটা বলে সেটাই সত্যি, ন্যায় অন্যায় কোনটা সেটা ভুলে যায়। কারণ ভাবে যে মা আমার গর্ভধারিণী মা, মা যেটা বলে সেটাই সঠিক। কিন্তু সে তো পরের মেয়ে, তার কথা কেন আমি শুনতে যাব? তো তখন দেখা যায় যে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। আর যাদের মধ্যে সুন্দর মনুষ্যত্ব বা ব্যক্তিত্ব আছে, তারা যখন দেখতে পারে যে তার বউয়ের কোনো দোষ নাই বা বউয়ের কোনো অন্যায় নাই, তখন দেখা যায় যে সে তার বউকে নিয়ে আলাদা হয়ে যায় বা দূরে কোথাও থাকে বা ডিভোর্স নামক জিনিসটাতে যায় না। আসলে ডিভোর্স নামক এমন একটা জিনিস, যদি সন্তান না থাকে তাও মানুষ বিচ্ছেদের জ্বালা ভোগ করে, আর সন্তান থাকলে তো সন্তানের জীবনটাই শেষ। কারণ মানুষ মনে করে যে এই বউটাকে যদি তাড়াইতে পারি আরেকটা বউ আনলে তার চাইতে ভালো আসবে। প্রভাতে একটা কথা আছে না, যে যায় বান্ধুরনি আসে আসে সুন্দরনি, মানে মাছ ধরতে গেলে মানুষ বলতো। তবে বাস্তব জীবনে, বিবাহিত জীবনে যেইটা আছে ওইটাই বেস্ট, তার থেকে বেস্ট আশা করা যাবে না। এবং কি তার থেকে বেস্ট আশা করা হচ্ছে বোকামি হবে। ওই সমস্ত শাশুড়িগুলা যখন তারা বউ রূপে থাকে, তখন শাশুড়ির কলিজাটাকে একদম ছিঁড়ে ফেলে, অনেক কষ্ট দেয়, স্বামী নিয়ে আলাদা থাকে। বরং শ্বশুর শাশুড়িকে কিছু খাওয়াইতে গেলে, দিতে গেলে বলে আমরাই তো খাইতে পাই না, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো চলতে কষ্ট হয়ে যায়, আমরা চলতে পারলেই না শ্বশুর শাশুড়িকে খাওয়াইতাম। আবার তাদের ছেলে যদি ইনকাম 1 টাকা করুক আর 8 আনা করুক, ঘরের বউকে না দিয়ে হলেও তাদের হাতে দিতে হবে। তারা যখন শাশুড়ি হয় তখন খুব ভয়ঙ্কর রকম আচরণ বউর সাথে করে। শাশুড়ি থাকা কালীন দেখা যাচ্ছে যে তারা অতীত ভুলে যায়, যে সে তার শ্বশুর শাশুড়ির সাথে কি করেছে, কতটা খারাপ ব্যবহার করেছে, ওইটা ভুলে যায়। প্রবাদে একটা কথা আছে, খেতে থাকা খেতেই ভাঙে, লাইলে তুইলা ভাঙে না। একটা মায়ের যদি 4টা সন্তান থাকে, আর সেই মা যদি যৌবনকালে বা বউ থাকাকালীন যদি শাশুড়িকে খুব বেশি কষ্ট দেয় বা খুব বেশি জ্বালাতন করে, তার মধ্যে 4টে বউর থেকে 3টা বউর একটা বউ হইলেও খারাপ হবে, বা 4টার ভিতরে 4টেই খারাপ হতে পারে। তার কারণ কি জানেন? ওই যে সে তার শাশুড়ির সাথে ভালো আচরণ করে নাই। কিছু কিছু মেয়ে আছে যারা বিয়ের প্রথম প্রথম শাশুড়ির সাথে খুব ভালো আচরণ করে, শাশুড়িকে সম্মান করে, 8 আনা 1 টাকা যাই ইনকাম করুক না কেন স্বামীর ইনকাম পুরোটা দিয়ে ফেলে, বরং বাবার বাড়ির থেকে খেয়ে এনে চলে। তবুও কিছু কিছু শাশুড়ি আছে স্বামীর সাথে কথাবার্তা বলা বা ভালো সম্পর্ক দেখলে তাদের পুরা গা লবণ মরিচের মতো জ্বলে ওঠে। হয়তো আমার কথাগুলো সেই সমস্ত পুরুষের খারাপ লাগবে যারা অতিরিক্ত মা ভক্ত, যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আর সেই পুরুষের কথাগুলো ভালো লাগবে যাদের মধ্যে মনুষ্যত্ব জিনিস আছে, যারা মাকেও সম্মান করে, বউকেও সম্মান করে। জীবনে মা ছাড়া যেমন চলা অসম্ভব, ঠিক তেমনি বউ ছাড়াও চলা অসম্ভব। কারণ দুইটা মানুষই আপনার জীবনে খুবই ইম্পর্টেন্ট।